আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমার ধারণা তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমাদের কোন রকমের প্রশ্নের উত্তর করতে ভালো লাগে বা কোন ধরনের প্রশ্নের উত্তর করতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি যখন কলেজে ছিলাম, আমার পার্থক্যের উত্তরগুলো করতে খুব ভালো লাগতো। কারণ খুব কম সময়ে উত্তর করা যেত, অনেক সহজে উত্তর করা যেত, টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখা যেত এবং বেশ মার্কও এই ধরনের প্রশ্ন থেকে কালেক্ট করা যেত। তোমরা অনেকে হয়তো ধারণা করতে পারছো যে আজকে আমরা হয়তো কোনো কিছুর পার্থক্য নিয়ে আলোচনা করব। কিন্তু কোন বিষয়ের পার্থক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব? আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় আয়ের পার্থক্য, মোট জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের পার্থক্য এবং মোট দেশজ উৎপাদন ও নিট দেশজ উৎপাদনের পার্থক্য। আজকে আমরা অনেকগুলো পার্থক্য নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আমরা কথা বলবো মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের পার্থক্য নিয়ে এবং স্ক্রিনে এখন পার্থক্যগুলো চলে আসবে। তোমরা স্ক্রিনে এখন মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের পার্থক্য দেখতে পাচ্ছ। প্রথমেই আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করি। দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটি অর্থবছরে যে দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। অপরদিকে কোনো একটি নির্দিষ্ট সময় সাধারণত একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকেই মোট দেশজ উৎপাদন বলে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে দেশের ভিতরে ও বাইরে বলা থাকলেও এই ক্ষেত্রে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বলা আছে। এবার চলে আসে অন্তর্ভুক্ত বিষয়সমূহ। মোট জাতীয় উৎপাদনে দেশের মোট অভ্যন্তরে অবস্থানরত বিদেশিদের উৎপাদন ও আয় অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু মোট দেশজ উৎপাদনে দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশিদের উৎপাদন ও আয় অন্তর্ভুক্ত করা হয়। এখানে অভ্যন্তরে বানানটি মাঝখানে একটা স্পেস চলে এসেছে, এখানে একসাথে হবে অভ্যন্তরে। এরপর চলে আসি গণনা পদ্ধতি। দেশীয় নাগরিক যারা প্রবাসে থাকে তাদের আয় মোট জাতীয় উৎপাদন গণনায় অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে দেশীয় নাগরিক যারা প্রবাসে থাকে তাদের আয় মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় না। এরপর যদি চলে আসি ধারণার ব্যাপকতায়, মোট জাতীয় উৎপাদন একটি বিস্তৃত ধারণা, কারণ এতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু মোট দেশজ উৎপাদন একটি সংকীর্ণ ধারণা, কারণ এতে প্রবাসীদের আয়কে অন্তর্ভুক্ত করা হয় না। এরপর চলে আসি নিট রপ্তানি আয়ের প্রভাবে। আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি ব্যয় বেশি হলে, অর্থাৎ নিট রপ্তানি আয় ধনাত্মক হলে মোট দেশজ উৎপাদন হতে মোট জাতীয় উৎপাদন অধিক হয়। অপরদিকে আমদানি ব্যয় অপেক্ষা রপ্তানি আয় কম হলে, অর্থাৎ নিট রপ্তানি আয় ঋণাত্মক হলে মোট দেশজ উৎপাদন হতে মোট জাতীয় উৎপাদন কম হয়। এরপর যদি কথা বলি প্রতিফলিত বিষয়সমূহ নিয়ে, মোট জাতীয় উৎপাদনে বিদেশে কর্মরত দেশীয় জনগণের আয় সহ দেশের মোট জনগণের যে আর্থিক অবস্থা তার একটি প্রতিফলন ঘটে, কিন্তু মোট দেশজ উৎপাদনে একটি দেশের অর্থনীতির উৎপাদন ক্ষমতা প্রতিফলিত হয়। এর দ্বারা জনগণের আর্থিক সঙ্গতি বা মাথাপিছু আয়ের প্রকাশ কিন্তু ঘটে না। এবার কথা বলি সূত্রগত পার্থক্য নিয়ে। মোট জাতীয় উৎপাদনের সূত্র হচ্ছে জিএনপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্সএন অথবা জিডিপি প্লাস এক্স মাইনাস এম। অপরদিকে জিডিপির সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, এবং তোমরা ইতিমধ্যেই জানো এই সূত্রর ব্যাখ্যা, তাই আমি আর পুনরায় ব্যাখ্যা করছি না। এই সূত্রগুলোর ব্যাখ্যা আমাদের বাকি ভিডিওগুলোতেই আছে। এরপর আমরা আলোচনা করব মোট দেশজ উৎপাদন ও নিট দেশজ উৎপাদনের পার্থক্য। কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপন্ন হয় তার মোট আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। অপরদিকে মোট দেশজ উৎপাদন হতে সংশ্লিষ্ট সময়ে মূলধন জাতীয় সম্পদের ক্ষয়ক্ষতি বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকে আমরা নিট দেশজ উৎপাদন বলি। নির্ণয়ের পদ্ধতির ক্ষেত্রে মোট দেশজ উৎপাদনে দেশের অভ্যন্তরে অবস্থানরত বিদেশিদের উৎপাদন ও আয় অন্তর্ভুক্ত করা হয়। অপরদিকে মোট দেশজ উৎপাদন হতে মূলধন জাতীয় সম্পদের অপচয় বাদ দিয়ে নিট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। এবার চলে আসি গণনা পদ্ধতির প্রকৃতি। মোট দেশজ উৎপাদন নির্ণয় তুলনামূলক সহজ, কারণ এই ক্ষেত্রে অপচয়কে গণনা করা হয় না।
কিন্তু নির্দেশজ উৎপাদন নির্ণয় তুলনামূলক কঠিন, কারণ এক্ষেত্রে আমাদেরকে অবচয় গণনা করতে হয়। তুলনামূলকভাবে মোট দেশজ উৎপাদন একটি ব্যাপক ও বিস্তৃত ধারণা, এবং মোট দেশজ উৎপাদনের তুলনায় নির্দেশজ উৎপাদনের যে ধারণাটি, সেই ধারণাটি সংকীর্ণ। এছাড়াও অর্থনৈতিক গুরুত্বের কথা যদি বলতে আসি, যে কোনো দেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং যে কোনো দেশের অর্থনীতিতে নিট দেশজ উৎপাদনের যে গুরুত্ব তা তুলনামূলক কম। আর তুলনাকরণে ব্যবহার, এই বিষয়ে যদি কথা বলি, বিভিন্ন দেশের অর্থনীতির তুলনাকরণে মোট দেশজ উৎপাদন ধারণাটি গুরুত্বের সাথে দেখা হয় বা ব্যবহার করা হয়। আর বিভিন্ন দেশের অর্থনীতির তুলনা করতে বা তুলনাকরণে নির্দেশজ উৎপাদন ব্যবহার ধারণাটি তেমন ব্যবহার করা হয় না। অর্থাৎ আমরা জানতে পারলাম মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্যগুলো কি কি। এখন আমরা আলোচনা করব মোট জাতীয় উৎপাদন বা আয় ও নির্জাতীয় উৎপাদন বা আয় এর পার্থক্য। মোট জাতীয় উৎপাদন বা আয় ও নির্জাতীয় উৎপাদন বা আয় এর পার্থক্য আমরা শুরু করব সংজ্ঞা দিয়ে। দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটি অর্থবছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় বলে। অপরদিকে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদ বা স্থায়ী সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই আমরা নির্জাতীয় উৎপাদন বা নির্জাতীয় আয় বলি। অন্তর্ভুক্ত বিষয়ের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে দেশের সকল দ্রব্য ও সেবা কর্মের আর্থিক মূল্যকে অন্তর্ভুক্ত করা হয়, এবং মোট জাতীয় উৎপাদন হতে স্থায়ী সম্পত্তির অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকেই আমরা নির্জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত করি বা নির্জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত করা হয়। পরিমাপের দৃষ্টিকোণ হতে মোট জাতীয় উৎপাদন একটি সহজতর ধারণা, কারণ এটি সহজেই পরিমাপ করা যায়। উল্লেখ্য যে এখানে জাতীয় দুইবার চলে এসেছে টাইপিং মিস্টেকের কারণে, দুঃখিত এই সমস্যাটির জন্য। এখানে একটি জাতীয় হবে। মোট জাতীয় উৎপাদন একটি সহজতর ধারণা, কারণ এটি সহজে আমরা পরিমাপ করতে পারি। কিন্তু পরিমাপের দৃষ্টিকোণ হতে নির্জাতীয় উৎপাদন একটি জটিলতর ধারণা, কারণ যন্ত্রপাতির অবচয় পরিমাপ করে একটা কঠিন কাজ, এবং এই কারণে আমরা খুব সহজেই নির্জাতীয় উৎপাদন পরিমাপ করতে পারি না। এছাড়াও মোট জাতীয় উৎপাদন একটি বিস্তৃত ধারণা, কারণ এতে প্রবাসীদের আয় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু নির্জাতীয় উৎপাদন একটি সংকীর্ণ ধারণা, কারণ মোট জাতীয় উৎপাদন হতে স্থায়ী সম্পত্তির অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে দেখানো হয়। বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে মোট জাতীয় উৎপাদন গণনায় সকল ধরনের নতুন ও পুরাতন যন্ত্রপাতি এবং নির্মাণকে বিবেচনা করা হয়, কিন্তু নির্জাতীয় উৎপাদন পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র নিট বিনিয়োগ ব্যয়কে বিবেচনা করা হয়। এবং সর্বশেষ যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মোট জাতীয় উৎপাদন দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রদান করে না, কিন্তু নির্জাতীয় উৎপাদন দেশের সঠিক চিত্র প্রদর্শন করে। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রদান না করলেও নির্জাতীয় উৎপাদন একটি দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রদর্শন করে। এবং এখানেও দুঃখিত, কারণ অর্থনীতি শব্দটি এখানেও দুবার চলে এসেছে। এখানে একটি অর্থনীতি হবে আর একটি অর্থনীতি হবে না। মোট জাতীয় উৎপাদন দেশের অর্থনীতির সঠিক চিত্র প্রদান করে না, সেটা আমরা জানি। এখানে অর্থনীতির শব্দটি দুবার চলে এসেছে, একবার হবে। আন্তরিকভাবে দুঃখিত এই ভুলের কারণে। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আমাদের আজকের এই ভিডিওতে তিনটি বিষয়ের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আমরা মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদনের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। আমরা মোট দেশজ উৎপাদন ও নির্দেশজ উৎপাদনের পার্থক্য নিয়ে আলোচনা করলাম। সর্বশেষে আমরা মোট জাতীয় উৎপাদন বা আয় ও নির্জাতীয় উৎপাদন বা আয়ের পার্থক্য নিয়েও আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা পার্থক্য স্পষ্টভাবে বুঝতে পেরেছো, এবং এখন খুব সহজেই তোমার কাছে কেউ যদি পার্থক্যগুলো জানতে চায়, তুমি সহজেই উত্তর করতে পারবে, সহজেই বলতে পারবে, জানাতে পারবে, এবং চাইলে তুমি নিজেও অন্য কাউকে শেখাতে পারবে। তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। চলে আসবো আমি নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।